আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে আমরা বরিশালের খুব প্রচলিত খাবার, এটাকে বলা হয় আপনার লতি চিংড়ি মাছ দিয়ে কলা পাতায়। ওকে, তো এখানে যা যা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ২টা বড় সাইজের কলা পাতা, আধা কেজি লতি, এখানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর ১০০ গ্রাম মরিচ ফালি দেওয়া আছে, আর একটা মাঝারি সাইজের নারকেল আর আধা কেজি চিংড়ি মাছ। তো নারকেলটাকে আমরা সুন্দর করে বেটে মিহি করে নিব। এবার লতির মধ্যে নারকেল দিব, দেন আপনার কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিব। দেওয়ার পরে এখানে পরিমাণ মতো যে চিংড়ি মাছটা আছে আধা কেজি, ওই চিংড়ি মাছটা, দেন পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ আপনার হলুদ গুঁড়ো। আর মরিচের গুঁড়োটা আপনারা চাইলেও দিতে পারেন, অথবা এটা স্কিপ করতে পারেন, এটা দিতে হবে এমন কোনো ম্যান্ডেটরি না। ২ চা চামচ পরিমাণ তেলটা এখানে খুব কম পরিমাণ ইউজ করা হবে। তো এবার সব কিছু মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে কলাপাতায় তেল ব্রাশ করব। তেল ব্রাশ করে দেন এই যেভাবে আমরা কড়াইতে দিয়েছি এভাবে দিতে হবে। দেওয়ার পরে সব যে মাখা মশলাটা আছে ওইটাও দিব, দিয়ে দেন এইভাবে কলাপাতা দিয়ে ঢেকে চুলাতে। প্রথম মাছটা থাকবে অনেক ভারী, দেন পরবর্তীর যে সময় আসবে তখন চুলার জালটা কমিয়ে দিব আমরা। তো এই তো এভাবে হতে থাকবে। একটু উঠিয়ে চেক করে নিলাম পানিটা টানছে কিনা। ওই যে পানি দেখা যাচ্ছে, এই পানিটা যখন একেবারে শুকিয়ে যাবে সেই পর্যায়ে আসলে আমরা উপরে আবার ২টা নতুন করে কলা পাতা দিয়ে জিনিসটাকে উল্টিয়ে দেব। এক পাশ হয়ে গেছে, এবার অন্য পাশের জন্য এটাকে উল্টায় যেভাবে উল্টে নিলাম এই জিনিসটা একটু ফলো করবেন। এভাবে উল্টিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এটা মিনিমাম আবার ১০ মিনিটের মতো মিডিয়াম লো আঁচ, জালটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে অপর পাশটা, এটা কিন্তু অপর পিঠটা হচ্ছে যে, তো মিডিয়াম লো আঁচে দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। এই তো ১০ মিনিট পরে ফিরে আসলাম। এই যে আমাদের রান্না কমপ্লিট। তো এই ছিল আজকে আমাদের রান্না। এটা হচ্ছে বরিশালের খুব বিখ্যাত খাবার। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।